প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা PostgreSQL সার্ভারের ডাটাবেজের মধ্যে আমরা কিছু বেসিক কমান্ড দেখেছিলাম। একটা ডাটাবেস ক্রিয়েট করা দেখেছিলাম, সেখানে আমরা কীভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট করতে পারি সেই বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের যে মেইন ফোকাস হচ্ছে আমরা আমাদের যে ডিসকাউন্ট ডিবি আছে, আমাদের একটা ডিসকাউন্ট ডিবি ক্রিয়েট করবো। সেটা হচ্ছে ডিসকাউন্ট মাইক্রো সার্ভিসের জন্য। চলেন তাহলে আমরা শুরু করি। আমি ডাটাবেজের মধ্যে রাইট ক্লিক করলাম। তো রাইট ক্লিক করে ক্রিয়েট ডাটাবেজ। আমি ডাটাবেজের নাম দিব ডিসকাউন্ট ডিবি। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন। ডিসকাউন্ট ডিবি। দেন ওনার যা আছে তাই থাকবে। আমি এখানে তেমন কিছু চেঞ্জ করব না, জাস্ট সিম্পলি সেভ দিব। তো ডিসকাউন্ট ডিবি সেভ হয়ে গেল। এটা আমার ডাটাবেস তৈরি হলো, আমার ডিসকাউন্ট ডিবি। তো ডিসকাউন্ট ডিবির আন্ডারে আমার একটা কুপন টেবিল রাখবে, যেখানে আমি আসলে আমার যেই প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশন সাথে আমি কত টাকা ওকে ছাড় দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, সেটা আমি এখানে বলে দিব। ওকে, তো সেটার জন্য আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যে টেবিলের নাম হচ্ছে কুপন টেবিল। তো এখানে টেবিলগুলো আমরা কোথায় থাকে আমরা জানি, সেটা হচ্ছে স্কিমাজের মধ্যে পাবলিক এখানে টেবিলসগুলোতে আমি টেবিলস পাবো, টেবিলস। তো এখানে কোনো টেবিল এখনো পর্যন্ত নাই, তো আমরা টেবিলটা ক্রিয়েট করব। ওকে, তো টেবিলটা ক্রিয়েট করব। তো আমি টেবিলসে মার্ক করে দেন আমি এখানে চলে আসবো কুইরি টুলে চলে আসবো। সো আমরা কুইরি করব টেবিল ক্রিয়েট করার জন্য। ওকে, আমরা কুইরি করব। সো আমি লিখব ক্রিয়েট টেবিল কুপন। আমি টেবিলের নাম দিব কুপন। ওকে, সো টেবিলের নাম দিলাম কুপন। তো কুপন টেবিলের মধ্যে প্রথম যেটা হবে আইডি। তো আইডিটা হবে হচ্ছে সিরিয়াল। ওর আমরা অলরেডি সিরিয়াল নিয়ে কথা বলেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখবেন। ওকে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সিরিয়াল মিন হচ্ছে সরি আমরা সিরিয়াল নিয়ে কথা বলেছিলাম। সিরিয়াল হচ্ছে একটা ডেটা টাইপ, যে ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ। এইটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট করে। আমি টেবিলকে আইডি যখন আমি সিরিয়াল বলবো, তখন এটা আসলে ইন্টিজার হিসেবে ট্রিট করবে এবং অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, তো আমি এটাকে বললাম সিরিয়াল। আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি, সেটা আমি বলে দিব। দেন এটা যে নট নাল সেটা আমি বলে দিব। সো নট নাল। ওকে, আইডি ফিল্ডটা হচ্ছে সিরিয়াল, যেটা ডেটা টাইপ হচ্ছে সিরিয়াল, সেটা অটো ইনক্রিমেন্ট হবে। এটা হচ্ছে প্রাইমারি কি অ্যান্ড নট নাল। ক্লিয়ার? দেন হচ্ছে আমি আরেকটা ফিল্ড নিব, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। তো এইটাকে আমি রাখবো হচ্ছে ডেটা টাইপ ভার্কার। আমি 36 রাখলাম সাইজ। এইটাও নট নাল আমি বলে দিলাম, নট নাল। দেন হচ্ছে প্রোডাক্ট নেমটা রাখবো আমি, প্রোডাক্ট নেম ভার্কার। সো আমি এখানে বললাম 200। দেন হচ্ছে ডিসক্রিপশন যদি রাখতে চান, আমি ডিসক্রিপশন রাখি। ডিসক্রিপশন হচ্ছে টেক্সট। ওকে, ডিসক্রিপশনে ডেটা টাইপ রাখলাম আমি টেক্সট। অ্যান্ড ফাইনালি আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমি বললাম আমরা ইন্টিজার রাখি আপাতত। ওকে, এটাকে বললাম ইন্টিজার। আমি ক্যাপিটাল লিখতেছি, এটাকে আমরা ইন্টিজার রাখলাম। যদি আমরা ডেসিমেল রাখবো পরবর্তীতে, তো এটাকে আমি ইন্টিজার রাখলাম। দেন আমি এটাকে জাস্ট এক্সিকিউট করবো। ওকে, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমার একটা কুপন টেবিল আইডি সিরিয়াল একটা ডেটা টাইপ, যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট করে, এটা প্রাইমারি কি। প্রোডাক্ট আইডি যেটা ভার্কার টাইপ, এটা নট নাল হলে হতে পারে না। প্রোডাক্ট নেম এবং ডিসক্রিপশন অ্যান্ড অ্যামাউন্ট। আমি কত টাকা আসলে আমরা কুপনে দিচ্ছি সেটা আমি এখানে বলে দিব। ফাইন, এবার আমি কি এক্সিকিউট করবো আর F5 প্রেস করবো। তো এখানে এক্সিকিউট বাটন আছে,
আমরা এই এক্সিকিউট বাটনে ক্লিক করব, সিনট্যাক্স এরর। সো সিনট্যাক্স এরর, এখানে একটা স্পেলিং মিস্টেক, প্রাইমারি আমি একটা এ চলে আসছে এক্সট্রা। দেন আমি এখানে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। সো আমি যদি এবার এখানে চলে আসি, টেবিলসে যাই, আমি টেবিলটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ, অলরেডি এখানে আমি কুপন টেবিল দেখতে পাচ্ছি। ওকে, সো আমার টেবিল ক্রিয়েট হলো কুপন। দেন আমি যদি এখানে কোনো কুইরি লিখি, ওকে, আমি বললাম সিলেক্ট স্টার ফ্রম কুপন, দেন এটাকে আমি এক্সিকিউট করি। ওকে, এখানে তেমন কোনো ডাটা এখনো পর্যন্ত স্টোর করা নাই। এই ডাটাগুলো আমাদের এখানে স্টোর করতে হবে, আমরা যখন স্টোর করবো তখন আমরা দেখতে পাবো। আমরা দেখেন ইনসার্ট আমরা ডিলিট করতে চাই, আমরা অলরেডি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে আমরা ইনসার্ট আমরা ডিলিট করতে পারি। জাস্ট সিম্পলি কমান্ডগুলো আছে, সেই কমান্ডগুলো এক্সিকিউট করলেই আমরা ইনসার্ট আমরা ডিলিট করতে পারবো। অথবা যেটা করতে পারবো, এখানে রাইট ক্লিক করব, জাস্ট সিম্পলি রাইট ক্লিক করব, দেন হচ্ছে স্ক্রিপ্টসে গিয়ে ইনসার্টের জন্য স্ক্রিপ্ট যদি লিখতে চাই, ইনসার্ট স্ক্রিপ্ট, দেন ইনসার্ট স্ক্রিপ্ট এখানে চলে আসবে। জাস্ট আমি এখানে ভ্যালুগুলো দিব, জাস্ট কমান্ডটাকে এক্সিকিউট করবো, দ্যাটস ইট। ওকে, আমার ডাটাগুলো ইনসার্ট করতে পারবো এভাবে। আমরা পরবর্তীতে আমরা বেসিক ডাটাগুলো ইনসার্ট করব। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা আমাদের যেই বেসিক টেবিলটা দরকার ছিল, ডিসকাউন্ট ডিবি। সো ডিসকাউন্ট ডিবি টেবিল ক্রিয়েট করলাম, সরি ডাটাবেস ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমাদের ডিসকাউন্ট ডাটাবেসের মধ্যে একটা কুপন টেবিল আমরা ক্রিয়েট করেছি অলরেডি। কুপন টেবিলে আমাদের প্রোডাক্ট আইডি বলে একটা ফিল্ড থাকবে, আইডি তো অটো ইনক্রিমেন্ট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের নেম, ডিসক্রিপশন এবং অ্যামাউন্ট। এই ডাটাগুলো দিয়ে আমরা আসলে কুপন টেবিলে ডাটা ইনসার্ট করব। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা কোডে ব্যাক যাব, আমরা কোড লিখব, আমাদের মডেল ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে আমরা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্কের পরিবর্তে আমরা ড্যাপার ইউজ করবো, যেটা হচ্ছে মাইক্রো ORM, সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।